নেত্রকোনা শহরের আবাসিক এলাকার ময়লা অপসারণ করছে পৌরসভা। একদিকে ময়লার দুর্গন্ধ, অপরদিকে মশা মাছি পোকামাকড় আর রোগ জীবাণুর বিস্তারে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সব মিলিয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকার বাসিন্দারা। এদিকে পৌরসভা কর্তৃপক্ষ জানায় সমস্যা সমাধানের চেষ্টা চলছে, বরাদ্দ পেলেই হবে সংস্কার। নেত্রকোনা থেকে রাজীব সরকারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার রাজুর বাজারে ময়লাকান্দায় শহরের বর্জ্য অপসারণের কাজ চালাচ্ছে পৌরসভা। তৃতীয় নগর পরিচালন ও উন্নতিকরণ প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে 2016 সালে প্রায় 6.5 কোটি টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কাজটি সম্পন্ন করতে পারেনি পৌরসভা। তাই প্রতিদিন শহরে 3 থেকে 4 টন ময়লা আবাসিক এলাকায় ফেলছে পৌর কর্তৃপক্ষ। অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বাসিন্দারা। মশা মাছি পোকামাকড়ের পাশাপাশি শিয়াল কুকুরের উপদ্রবেও অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা। এখানে একটা মসজিদ আছে এবং মসজিদের সংলগ্ন একটা মাদ্রাসা আছে। এখানে একটা আবাসিক এলাকা। তো এখানে আমাদের থাকতে খুব অসুবিধা হচ্ছে। কাদা হয়ে যায়, মেঘাইলে পোকামাকড় লাগে, আমাদের পেট খারাপ হয় এটা ময়লা আবর্জনার মাধ্যমে। হুজুরাও আসে, মুসল্লিরাও আসে নামাজ পড়তে। এই ময়লার আবর্জনা থেকে মুক্তি চাই। স্থানীয়দের অভিযোগ, ময়লার স্তূপের কারণে আবাসিক এলাকার বাসিন্দাদের রোগবালাই লেগেই থাকে। তাই বর্জ্য অপসারণ প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি তাদের। নানান ধরনের রোগ ছড়ে, আমরা থেকে তো ফুলাপানের আরো বেশি হয়। দুর্গন্ধ, রাত্রে মানুষ শুইতে পারে না, ভাত খাইতে পারে না, পরিবেশ দূষিত হইতে হইতে মানুষ কিন্তু অপারক হয়ে গেছে। বৃষ্টি আইয়ে তখন গড়ে দরের মাঝে গিয়ে যত ময়লা আবর্জনা সব গড়ে দরের মাঝে গিয়ে উঠে। বর্জ্য অপসারণ অবশ্যই আবাসিক এলাকা থেকে নিরাপদ দূরত্বে করা উচিত বলে জানান হাসপাতালের এই কর্মকর্তা। ময়লাগুলি অবশ্যই কোনো ক্রমেই আবাসিক এলাকার কাছাকাছি ফেলা যুক্তিসঙ্গত নয়। দুর্গন্ধ ছড়ার জন্য আমাদের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর লিখিতভাবে জানানো হয়েছে, বরাদ্দ পেলেই সংস্কার করা হবে বলে জানান পৌরসভার এই কর্মকর্তা। পৌরসভার পক্ষে তো তোমার আর্থিক বিষয় নিয়ে আগানো যায় নাই, প্রজেক্টটা শেষ হওয়ার কারণে আমাদের দুর্ভাগ্য। তবে আপকামিং আমাদের কিছু প্রজেক্ট আছে। আপকামিং প্রজেক্টের মধ্যে সিআরডিপি একটা প্রজেক্ট আছে, এখানে একটা পোর্শন আছে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা। সেইখান থেকে আমরা আশা করি একটা বেশ ভালো মাপের একটা সাপোর্ট পাবো এটার জন্য। হাজারো মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিতে এই সমস্যা সমাধানে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা বাসিন্দাদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।